এভরিওয়ান, আমি প্রিয়া জানাতুন চলে এসেছি আমাদের আজকের শোতে বাংলা ক্রিকেট প্রেডিক্ট উইথ প্রিয়া পাওয়ার্ড বাই বাবু 88। ওয়েল, বাবু 88 হলো ক্রিকেট ফ্যান্সদের জন্য এবং আই গেমিং এর জন্য একটা ডেস্টিনেশনের কথা বলতে হয়, তারা সেইভাবেই কাজ করছে। এবং আজকে আমি যেই ম্যাচ নিয়ে কথা বলবো, এবারের বিপিএল 11th যে আসন অলরেডি বসে গিয়েছে, তৃতীয় ম্যাচ কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে দুপুর 1:30টায়। সেটা হচ্ছে খুলনা টাইগার্স ভার্সেস চিটাগং কিংস। এবং খুলনা টাইগার্স এবং চিটাগং কিংস এর মধ্যে কোন টিমটি এগিয়ে আছে সেটা নিয়ে আমাদের কথা বলতে হবে। কিন্তু কোন টিমটি এগিয়ে আছে জানতে হলে আমাদের পুরো স্কোয়াডটা একটু দেখে আসি আমরা। ওয়েল, স্কোয়াডে খুলনা টাইগার্স এর যদি আমরা স্কোয়াডে যাই, তাহলে আমাদের প্রথমেই যদি আমি যেটা দেখছি যে ইমরুল কায়েস, মেহেদী হাসান মিরাজ রয়েছেন, ক্যাপ্টেন হিসেবে আফিফ হোসেন রয়েছে, মোহাম্মদ হাসনেন রয়েছে, সালমান ইরশাদ রয়েছে, এরকম কিছু ভালো ভালো বেশ নাম রয়েছে। সেটা হচ্ছে লোকাল প্লেয়ারদের। এবং আমি যদি অপর দিকে চিটাগং কিংস এর যদি আমি দেখি, একটু কম্পারিজন করি, তাহলে চিটাগং কিংস এর কি দেখি আমি সেটা আপনাদেরকে বলি। চিটাগং কিংস এর সবচেয়ে বড় নামটা, আমার মনে হয় বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় নাম যেটা সাকিব আল হাসান, সেই নামটা তারা রেখেছেন। কিন্তু সেই নামটা আদৌ কি তারা ইউজ করতে পারবেন? সাকিব আল হাসান যেহেতু তাদের ক্যাপ্টেন হিসাবে আছেন, কিন্তু সাকিব আল হাসান তিনি দেশে নাই, বিভিন্ন রাজনৈতিক কারণে তিনি দেশে নাই। তিনি যদিও তিনি স্কোয়াডে আছেন, কিন্তু তিনি খেলতে কি পারবেন? এটা ওয়েল আজকে আমরা কিছুক্ষণের মধ্যেই আপনারা দেখতে পারবেন, সংশয় সবই দূর হয়ে যাবে। আর যদি আমার বলতে হয় অন্যান্য নাম লোকাল প্লেয়ারদের মধ্যে কারা কারা আছে, বেশ কিছু নাম আছে। খালেদ আহমেদ আছেন, শরীফুল ইসলাম আছেন, বাট সাকিব আল হাসানের মতো কিন্তু ধারে কাছের নামটা কিন্তু আমরা কোনো নামই অ্যাকচুয়ালি পাচ্ছি না। কিন্তু এদিকে যদি ইন্টারন্যাশনাল প্লেয়ারের কথা বলি, হায়দার আলী, জুবায়ের আকবরী, রোহাম ক্লার্ক, উসমান খান, মঈন আলী, অ্যাঞ্জেলো ম্যাথিউস, মোহাম্মদ ওয়াসিমের মতো বড় বড় নাম কিন্তু ইন্টারন্যাশনাল প্লেয়ার হিসেবে কিন্তু তাদের আছেন। তো দেখা যাচ্ছে কি যে লোকাল প্লেয়ার নির্ভর হচ্ছে খুলনা টাইগার্স, এবং ইন্টারন্যাশনাল প্লেয়ার ভিত্তিক একটু তারা ইন্টারন্যাশনালি তারা জায়গাটা ইন্টারন্যাশনাল প্লেয়ারদেরকে নিয়ে তারা সাজিয়েছেন চিটাগং কিংস। তো সেই দিক দিয়ে যদি বলা খুবই মুশকিল অ্যাকচুয়ালি, কারণ লোকাল প্লেয়াররা ডেফিনেটলি বিপিএল এর খেলা, বিপিএল এর মাঠে তারা অনেক খেলেছে, তারা কিন্তু ভালো বুঝবে, এটাই স্বাভাবিক। কিন্তু ইন্টারন্যাশনাল প্লেয়াররা তারাও হয়তো ডেফিনেটলি তাদের অনেক এক্সপিরিয়েন্স, আলটিমেটলি তো মাঠে বোঝা যাবে যে কোন দল এগিয়ে আছে। কিন্তু আমাকে যদি আপনারা প্রেডিক্ট করতে বলেন, আমি খুলনার মেয়ে, আমি চাইবো খুলনা জিতুক। খুলনা টাইগার্স এবারের 11তম বিপিএল এর তৃতীয় যে ম্যাচ, সেখানে খুলনা টাইগার্স জিতুক। আপনার কি মনে হচ্ছে, খুলনা টাইগার্স নাকি চিটাগং কিংস? আপনার উপর ছেড়ে দিলাম। কোন দল ভালো খেলছে, কোন দল খারাপ খেলছে, খুব একটা বোঝার সুযোগ নাই, বিকজ বিপিএল কেবল মাত্র শুরু হয়েছে। এবং আগামীকালকে হচ্ছে নিউ ইয়ার, এবং বছরটা অ্যাকচুয়ালি শেষ কিভাবে করে রংপুর রাইডার্স আর সিলেট স্ট্রাইকার্স, সেটাই অ্যাকচুয়ালি দেখার বিষয়। তাহলে হয়তো অনেকখানি বলো না, শেষ ভালো যার সব ভালো তার, সিলেট স্ট্রাইকার্স নাকি রংপুর রাইডার্স, কার জন্য ভালো হবে সেটাই অ্যাকচুয়ালি বলে দেবে। আমি যদি স্কোয়াড নিয়ে কথা বলতে চাই, বাট স্কোয়াড নিয়ে কথা বলার আগে আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে আপনাদের ক্রিকেট ফ্যান্স যারা রয়েছেন বা আই গেমিং এর ফ্যান্স যারা রয়েছেন, তাদের জন্য একটা ডেস্টিনেশনের নাম হচ্ছে বাবু 88। চলুন চলে যাই স্কোয়াডে। সিলেট স্ট্রাইকার্স এর যদি আমরা স্কোয়াডে দেখি কোন কোন নাম, বড় বড় কোন নাম লোকাল প্লেয়ারের রয়েছে, তাহলে আমাদের প্রথমে ক্যাপ্টেন নাম দেখতে হয়। ক্যাপ্টেন হিসেবে রয়েছেন সিলেট স্ট্রাইকার্স এর রনি তালুকদার, এছাড়াও আছেন জাকির হাসান, জাকের আলী, তানজিব হাসান সাকিব, তিনি ভাইস ক্যাপ্টেন হিসেবে রয়েছেন, আরাফাত সানি রয়েছেন, এরকম বেশ কিছু নাম রয়েছে। এবং অপরদিকে যদি আমরা চলে যাই রংপুর রাইডার্সে কোন কোন খেলোয়াড় রয়েছে, সেক্ষেত্রে দেখতে হয় যে লোকালি যারা যারা আছে তাদের মধ্যে যে নুরুল হাসান রয়েছেন ক্যাপ্টেন হিসেবে, তাছাড়া রয়েছেন মাহিদী হাসান, খুশদিল শাহ, সৌম্য সরকার, মোহাম্মদ সাইফুদ্দিন, এবং এরকম বেশ পরিচিত কিছু মুখের নাম কিন্তু আমরা রংপুর রাইডার্সে দেখতে পাচ্ছি। এবং রংপুর রাইডার্সের হিস্ট্রিতে, যেটা আমি প্রথম দিনও বলেছিলাম, হিস্ট্রিতে যদি দেখতে পাই, রংপুর রাইডার্স কিন্তু সবসময় খুব ভালো ভালো ইন্টারন্যাশনাল প্লেয়ার নিয়ে আসে। আমাদের মনে আছে যে গেইলকে রংপুর রাইডার্স যখন নিয়ে আসতো, দেখা যেত গেইলের ছক্কা দেখে আমরা পুরো পাগল হয়ে যেতাম, একবার তো শুধু ছক্কা আর ছক্কা। বাট এবারে গেইল যদিও নয়, রংপুর রাইডার্স নাকি সিলেট স্ট্রাইকার্স, কোন দলকে আপনি এগিয়ে রাখবেন?
যদি হিস্ট্রিক্যালি বলতে হয়, হিস্ট্রি দেখে বলতে হয়, হিস্ট্রি রেজাল্ট দেখে বলতে হয়, আমি কিন্তু এগিয়ে রাখবো রংপুর রাইডার্সকে। হাউ অ্যাবাউট ইউ? আপনারা প্রেডিক্ট করতে থাকেন। আপনাদের সাথে আবারও দেখা হবে বিপিএল এর এই 11তম আসরের নেক্সট ম্যাচে। আল্লাহ হাফেজ।